শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার নিজ কানে শুনেছি, তিনি বলেছেন, নবীজি বলেন, ইয়াকুলু কুরআন, তোমরা সবাই কোরআনকে তেলাওয়াত করো। একজন দুইজন নাকি সবাই? যারা বলেন কে? রাসূলুল্লাহ সবাইকে বলেন, ইয়াকুলু কুরআন, তোমরা কোরআনকে তেলাওয়াত করো, কোরআনকে পড়তে থাকো, কোরআনকে মূল্যায়ন করো, কোরআন যা যা আদেশ করে মানো, কোরআন যা নিষেধ করে ছেড়ে দাও, কোরআন যেটা হালাল বলে মানো, কোরআন যেটা হারাম বলে ছেড়ে দাও, কোরআন যেটা জায়েজ বলে সেটা পালন করো, কোরআন যেটা নাজায়েজ বলে সেটা ছেড়ে দাও। এটা মানবে যারা, ভাই আপনার থেকে পালিয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হাসরের মাঠে তোমার আপন ভাই তোমার থেকে পলায়ন করবে, তোমার জন্য কেউ সুপারিশ করতে চাইবে না, তোমার জন্য তোমার বিপদে কেউ দাঁড়াবে না। ও উম্মিহি ওয়া আবি, যিনি তোমার ব্রহ্মা, তোমাকে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মা তোমাকে 2টা বছর দুধ খাইয়েছে, মা তোমাকে বাবা চিনিয়েছে, মা তোমাকে আত্মীয় স্বজন চিনিয়েছে, বলা যাবে আল্লাহু আকবার, মা তোমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারে। আমার আল্লাহ বলে, ওয়া আবি, তোমার আপন বাবা, যিনি তোমার জন্ম দিয়েছেন, তোমার মাকে বিবাহ করেছেন, জন্ম দিয়েছেন, তোমাকে লালন পালন করেছেন, নিজে খাইয়া না খায়া তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছে, নিজে পয়রা না পয়রা তোমার জন্য ঈদের সময় নতুন জামার ব্যবস্থা করেছে। এ যুবক যুবকরে, আজকে তুমি ধ্বংসের পথে চলে যাচ্ছ, তোমার কানের ভিতরে আমার পক্ষ থেকে একটা মেসেজ থাকবে, ওই মেসেজের মধ্যে আমি তোমাকে জানাতে চাই, হাসরের মাঠ তোমার সামনে আসবে। এই দিন নয়, আরো দিন আছে, তোমার জন্য অপেক্ষা করতেছে মহাপ্রলয়ের দিন। হাসরের মাঠ, হাসরের মাঠে যাওয়ার পরে তোমার যে বন্ধুর সঙ্গে তুমি নেশায় মগ্ন, তোমার যে বন্ধুর সঙ্গে তুমি জুয়ার আড্ডায় আসো, তোমার যে বন্ধুর সঙ্গে তুমি সন্ত্রাসীতে লিপ্ত, তোমার যে বন্ধুর সঙ্গে তুমি নেশা করো, তোমার যে বন্ধুর সঙ্গে ঘরে ঘরে অন্য ঘরের মেয়েদেরকে টিজিং করো, ও বন্ধু, তোমার জন্য আমার কাছ থেকে মেসেজ হলো। খোদার কসম করে বলি, আজকে যারা তোমার বন্ধু, তোমার সহযোগী, তোমার সহপাঠী, হাসরের মাঠে কেউ তোমার পাশে থাকবে না, ঠিক কিনা? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। কেউ কি জানি? না, জানি না, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন, পাপীরে তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যাও, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত। জোরে বলেন আমিন। ও যুবক যুবকরে, যেই দিন তোমার জন্য কেউ দাঁড়াবে না, আল্লাহ বলেন
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। শুধু মা নয়, বাবা নয়, ভাই নয়, তোমার আপন বোনও তোমার থেকে পালায়া যাবে। শুধু তাই নয় রে, তোমার আপন স্ত্রী, যার জন্য মারে কষ্ট দিয়েছো, বাবারে কষ্ট দিয়েছো, যার প্ররোচনায় পড়ে মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছো, যার কথা শুনে শুনে মায়ের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, মায়ের ধমক দিয়েছো, বাবার চোখের পানি ঝরাইছো, মায়ের চোখের পানি ঝরাইছো। যুবক, ও যুবক, এই মা তোমার জন্য সেদিন সুপারিশ করবে না। বন্ধুরে, সেই বিবি যার জন্য দুনিয়াকে আলাদা করে নিজের দুনিয়া তুমি আলাদা সাজাইছো, নিজের সংসার সাজাইছো, নিজে এলাকা ছেড়ে ঢাকার শহরে চলে গিয়েছ, অন্য জায়গায় চলে গেছো, না জানি তোমার বউয়ের মনে কোনো কষ্ট হয়। শুনে যাও, তোমার এই বউ সেই দিন বলবে তোমারে আমি চিনি না, তোমার সঙ্গে দুনিয়ায় সম্পর্ক থাকতে পারে, হাসরের মাঠে তোমারে আমি চিনব না, চিনার কোনো দরকার নাই। এখন তোমার যেমন পেরেশানি হয়েছে, একটু পরে আমারও হবে, তখন আমার পাশে তোমারও পাওয়া যাবে না, ঠিক কিনা? তাহলে বলেন, এই হাসর, এই মিজান, এই কঠিন রোদের তাপ যেদিন আপনার সামনে দাঁড়াবে, এই জিনিসগুলো যদি আপনি রিয়ালাইজ করেন, চিন্তা করেন, হৃদয়ের মণিকোঠায় যদি রিওপেন করে দেন, তাহলে বলেন তো আপনি মদ খাবেন কখন, আপনি জিনা করবেন কখন, সন্ত্রাসী করবেন কখন? আপনার ভিতরে যদি তাকওয়া আসে, আল্লাহর ভয় আসে, পরকালের ভয় আসে, জাহান্নামের আযাবের ভয় আসে, খোদার কসম, এই ভয়টা যদি পয়দা করতে পারেন, আপনার দ্বারা অন্যায় কাজ হবে না, ঠিক কিনা বলেন? তবে সবচেয়ে বড় কথা হচ্ছে একজনকে ডরাইতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে কি হবে না বলেন? কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগছে? এভাবে বললে কষ্ট হবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেহেতু কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো পথ নাই, কোনো মত নাই, কোনো রাস্তা নাই, এমন সুন্দর একটি কিতাব কোরআন আল্লাহ আমাদেরকে নাজিল করলেন। বলেন, এই কিতাবের কিছু বৈশিষ্ট্য আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই বৈশিষ্ট্যগুলো আপনারা যদি আজকে অনেকে নতুন শুনবেন, যদি শুনে থাকেন, তাহলে আমার বিশ্বাস আপনার হৃদয়ে কোরআনের প্রতি মহব্বত পয়দা হবে। বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এমন ভাবে নাজিল করেছেন, কিছু বৈশিষ্ট্য আছে না নাই? আমরা যে মানুষ, আমাদের বৈশিষ্ট্য আছে না? ছোটবেলায় গরুর রচনা লিখছি আমরা, যে গরু কিভাবে, গরুর হাত আছে, পা আছে, হাত আছে, হাত আছে, গরুর পা আছে, গরুর কান আছে, গরুর শিং আছে, গরুর নাক আছে, লেজ আছে, এগুলো গরুর বৈশিষ্ট্য, ঠিক কিনা? এগুলো আছে, আমরা গরুর রচনায় লিখছি। ছাগলের রচনা লিখছি, কুমিরের রচনা লিখছি। এক পোলারে জিজ্ঞেস করছে, এই তুই কি জানো? হুজুর আমি জানি কুমিরের রচনা। ও কুমিরের রচনা ছাড়া আর কোনো রচনা জানে না। তুই আজকে গরুর রচনা লিখবি। ঠিক আছে স্যার, লিখবো। ও কি করছে জানেন? গরুর রচনা শুরু করছে, যে গরু গৃহপালিত প্রাণী, এটা আমাদেরকে দুধ দেয়, এটা আমাদেরকে খাবার দেয়, এটার গোশত অনেক স্বাদ, এটার কান আছে, হাত আছে, পা আছে, লেজ আছে। এই গরু আপনার ঘাস খাওয়ার জন্য একদিন নদীর পাড়ে গেছে, নদীর পাড়ে যাওয়ার পরে কুমিরে কামড় দিয়া গরুরে মেরে লেছে। গরুর ইচ্ছা শেষ, এখন তো জানেই হতো কুমিরের ইচ্ছা, এখন তো কোনোভাবে গরুর কুমিরের কাছে নদীর ধারে নিচে নিয়ে আর পরে তার কুমিরের ইচ্ছা শুরু, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে জানতে হবে, একটা না, চতুর্মুখী জ্ঞান জানতে হবে। চতুর্মুখী জ্ঞান কি? শুধু কোরআনের তেলাওয়াত শিখলে হবে না, কোরআনের ভিতরে কি আছে এটাও জানতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন কি কি বৈশিষ্ট্য নিয়ে কোরআনটা দুনিয়ায় এসেছে এটাও জানতে হবে। আমরা আজকে কোরআনের 8 থেকে 10টি বৈশিষ্ট্য শোনার চেষ্টা করবো। সময় যতক্ষণ হয়, যতটা শোনা যায় সংক্ষিপ্তভাবে আমরা শোনার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে অনেকগুলো বৈশিষ্ট্য দিয়ে নাজিল করেছেন। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন হচ্ছে এমন একটি বই, যে বইটি পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবো সবাই, হ্যাঁ না? পৃথিবীতে একমাত্র কিতাব, চ্যালেঞ্জ করে বলা যায়, মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাবটি, এর নাম কি? কোরআন। যারা বলেন কি? কোরআন। এই মাদ্রাসায় কি পড়ানো হয়? এই কোরআনকে পড়ানো হয়। যে কোরআনের বৈশিষ্ট্য স্বয়ং আল্লাহ তাআলা বর্ণনা করছেন, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর আনুমানিক গতি, বার্ষিক গতি। এখন আমি যদি বলি সারা পৃথিবীতে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয়,
আপনারা বিশ্বাস করবেন? কথাটা করবেন? আপনি করবেন, কিন্তু যারা সায়েন্টিস্ট, বিজ্ঞানী, যারা সংশয়বাদী, যারা আল্লাহ বলতে কিছু না এটা বলে, যারা পরকাল বিশ্বাস করে না, তারা তো কোনোভাবেই কোরআনকে মেনে নিবে না। নিবে? আমি বলছি যে সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে কোরআনের তেলাওয়াত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান বলে আমি তো মানি না, তাহলে তোমরা গবেষণা করে বলো। এবার বিজ্ঞান গবেষণা করলেন মহাকাশের উপরে, মহাশূন্যের উপরে, সময়ের উপরে, টাইম ট্রাভেলিং এর উপরে তারা গবেষণা করলেন। গবেষণা করার পরে তারা দেখতে পেলেন যে পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতির ফলে বছর হয়, সৌরগতির ফলে বছর হয়, আহ্নিক গতি বার্ষিক গতির ফলে বছর হয়, মাস হয়। এই যে বছর মাস হওয়ার কারণে মনে করেন টাইমের তারতম্য এদিক সেদিক হয়। যেমন বাংলাদেশে যদি 8টা বাজে, ভারতে 7:30 বাজে, ঠিক কিনা? বাংলাদেশে যদি রাত 8টা, জাপানে বাজে রাত 9, 10, 11টা। এরকম 2 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 মিনিট, 2 মিনিট। আপনি বাংলাদেশে দেখেন না, চট্টগ্রামে থাকলে আমরা যখন ইফতার করি তার 4 থেকে 5-6 মিনিট করে রাজশাহীতে ইফতারি করে, ঠিক কিনা বলেন? একই দেশে সময়ের তারতম্য আছে। চট্টগ্রামে তো অলরেডি আজান হয়ে গেছে, এখনো রাজশাহীতে আজান হয় নাই, ঠিক কিনা? তাহলে এই যে ঘূর্ণায়মান পদ্ধতির কারণে আহ্নিক গতি বার্ষিক গতির ফলে পৃথিবীতে সময়ের বিভিন্ন তারতম্যের চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা বিজ্ঞানীরা নিজেরা আবিষ্কার করেছে। এজন্য আমরা যে বললাম যে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, বিজ্ঞানীরা বলে আমরা মানি না। তাহলে কিভাবে মানবা? যুক্তি দিতে হবে, বিজ্ঞান নির্ভর যুক্তি দিতে হবে। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আহ্নিক গতি বার্ষিক গতির ফলে পৃথিবীর সময় কম বেশি হয়। তা আমরা বললাম পৃথিবীর সময় যদি কম বেশি হয়, এখানে মাগরিবের আজান হয়েছে, আধা ঘন্টা পরে ভারতে মাগরিবের আজান হবে, তারও 1 ঘন্টা পরে আরেকটা দেশে মাগরিবের আজান হবে, তারও আধা ঘন্টা পরে আরেকটাতে হবে, বাংলাদেশে 3 ঘন্টা পরে জাপানে আজান হবে। এবার বলেন তো, যখন আজান হয় নামাজ হয় নাকি হয় না? আর যখন নামাজ হয় কোরআনের তেলাওয়াত হয় নাকি? তাহলে কি মিলেছে? এবার বিজ্ঞান সেটা গিলিয়েছে এবং বিশ্বাস করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি শুরুতেই বলে রাখি, কোরআন কোনো বিজ্ঞানের কিতাব নয়। বিজ্ঞানকে আপনার উন্নত বিকশিত করার জন্য কোরআন নাজিল হয় নাই, বরং কোরআন সমসাময়িক বিজ্ঞানের সাথে মিল রেখে বিজ্ঞানীরা যে যে বিষয়গুলো নিয়ে চ্যালেঞ্জ করতে পারে সেই জিনিসগুলোকে কোরআনের মধ্যে সুন্দর করে ইনক্লুড করে দিয়েছেন একজন, তিনি কে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? না কঠিন হয়ে যাচ্ছে? ঢাকা শহর শিক্ষিত মানুষের আবাসন। এখানে যদি আমি শুধু লাইলে মজদুর কিচ্ছা বলি, এই কিচ্ছা কি ঢাকা শহরের মানুষ খাবে? কতখানা খাবে? এরা জ্ঞান পিপাসু, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, তাদেরকে কোরআন এবং বিজ্ঞানের সমন্বয়ে একটা কথা যদি বলা হয় সেটা তারা ক্যাচ করবে। তাদের সাথে আর আমার সাথে সেটা অ্যাডজাস্ট হবে না, হবে না। না হলে কি করবে? তারা একটু করে চা খেয়ে অন্তত একটু উঠে যাবে, চা খাইতে মন চাইছে উঠে যাবে, হুজুর ওয়াজ করতেছে আর ঘন্টাখানেক পড়ুক, পড়ে এসে বসবো না, এরকম হবে। তা আমি চাই গতানুগতিক সিস্টেমে নয়, কোরআন ও বিজ্ঞান কতটুকু মিল রাখে। যারা সংশয়বাদী, যারা তোমরা জেনারেল নলেজের মানুষ আছো, তোমরা যেন কোরআনকে আলাদা করে না দেখো। তাহলে কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন কি? এটা সবচেয়ে বেশি পড়া হয় পৃথিবীতে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে। এই কোরআন কি করে? প্রবলভাবে আকর্ষণ করে। এই কোরআন কিভাবে আকর্ষণ করে শোনেন। আরবের মধ্যে সবচাইতে বড় সাহসী কাফের ছিল ওমর। ওমর কখনো কাউকে ভয় পেতেন না, ওমর কখনো কারো কাছে মাথা নত করতেন না, ওমর কখনো কারো কাছে অন্যায় হোক আর ন্যায় হোক মাথা নত করতেন না। ওমর ডাক দিয়া বলেন, পৃথিবীর জমিনে এমন কোনো মায়ের সন্তান নাই, এমন কোনো মায়ের সন্তান জন্ম নেয় নাই যে আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারে। ওমর হলো এমন সাহসী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম গ্রহণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তায় শয়তান পর্যন্ত আসতো না। বলেন আল্লাহু আকবার। ওমর কত সাহসী ছিলেন! সেই ওমর তিনি যখন আরবের একটা বিশাল বৈঠকের মধ্যে বসলেন, দারুন নাদওয়া নামক বৈঠকখানার মধ্যে বসে, সংসদ ভবনের মধ্যে বসে সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদ যে কোরআনের প্রচার করে, মুহাম্মদ যে ধর্মের প্রচার করে, মুহাম্মদ যে ইসলামের প্রচার করে, ওই ইসলাম কিভাবে থামিয়ে দেওয়া যায়? ওই কোনোভাবে থামানো যায় না। কিভাবে থামানো যাবে? 1 নাম্বার কারণ হলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কে আছো
হাশিমি গোত্রের মুহাম্মদের বিপক্ষে তরবারি উঠাতে পারবা। তৎকালীন মক্কায় একজন লোক সাহস করে দাঁড়াতে পারে নাই। আবু জাহেলের তো বড় নেতা, সে পর্যন্ত সাহস করে নাই। উল্টা সে এই অফারটা থ্রো করছে যে কে আছো, মুহাম্মদের কল্লা কেটে দিতে পারবা, গর্দান কেটে তার জবান বন্ধ করে দিতে পারবা। যদি করে দিতে পারো তাহলে তোমার জন্য 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। তৎকালীন সময়ের সবচেয়ে দামি পুরস্কার, বলেন সুবহানাল্লাহ। এই পুরস্কারের কথা যখন বলা হলো, তারপরেও একজন লোকও দাঁড়ালো না, একজন লোকও সাহস করে নবীজির বিপক্ষে দাঁড়াতে চাইল না। শুধু তাই নয়, যখন হযরত ওমর তিনি তাকে দেখলেন কেউ মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়াতে চায় না, তাহলে সবাই স্বীকার করে নিল মুহাম্মদের চেয়ে ক্ষমতাশালী আর কেউ নাই। মুহাম্মদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। মুহাম্মদের সামনে দাঁড়িয়ে মুহাম্মদকে তরবারি উঁচিয়ে ধমক দেওয়ার মতো কেউ নাই। শুধুমাত্র একজন আছে, তার নাম ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ওমর তিনি যখন দাঁড়িয়ে গেলেন সবাই অবাক হয়ে গেলেন। সবাই ডাক দিয়া বললেন, এই মক্কার জমিনে মুহাম্মদের বিপক্ষে দাঁড়ানোর মতন কেউ না, এটা আমরা সবাই জানতাম। কিন্তু ভিতরে ভিতরে এইটাও আমরা বুঝে গিয়েছিলাম যে একজনই দাঁড়াতে পারে, তার নাম হলো ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা বের করে নিয়ে গেলেন। তিনি ঘোড়ার উপরে উঠলেন, আবার দৌড়ায় আবার নবীজির গর্দান নেওয়ার জন্য যাচ্ছিলেন। এমন অবস্থায় প্রতিমধ্যে নাঈম ইবনে আব্দুল্লাহ নামক একজন সাহাবী ডাক দিয়া কয়, রে ওমর কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তোমার তো খবর নাই, তোমার তো জানা নাই, মক্কার জমিনে নতুন ধর্মের আবির্ভাব হয়েছে, নতুন ধর্মের প্রচার হয় মক্কার জমিনে। আমরা যে মূর্তির পূজাগুলো করি, ওই মূর্তির পূজা নাকি এখন থেকে আর করা যাবে না। মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের ওই যে নাতি মুহাম্মদ, আবু তালিবের ভাতিজা মুহাম্মদ, সেই লোকটা নাকি নতুন করে ধর্ম নিয়ে আসছে, নতুন কোন কিতাবের দাওয়াত নিয়ে আসছে। বলেন তো ওই কিতাবের নাম কি? জোরে বলেন কি? খারাপ লাগছে? আমি আমার বিষয়ের মধ্যে থাকবো, ঘুরে ফিরে কোরআনের ভিতরে আসবো, বলেন ইনশাআল্লাহ। নাঈম ডাক দিয়া বলে, ওমর অসুবিধা নাই, জানি আমি মুহাম্মদ নতুন ধর্ম প্রচার করে যাচ্ছে, তুমি বলো তুমি কোন দিকে তেরে মেরে রেগে মেগে যাচ্ছ? কয়ে তুমি কি জানো না মুহাম্মাদের গর্দান কাটার জন্য একজন খুঁজে পাওয়া যায় নাই, আমি ছাড়া কেউ নাই, আমি যাব মুহাম্মাদের গর্দান কাটার জন্য। এবার যখন যাচ্ছিলেন নাঈম ইবনে আব্দুল্লাহ তিনি ডাক দিয়ে বললেন, ওমর তুমি একজন নেতা, তুমি যদি অন্য সাধারণ মানুষের মতন আচরণ করো এটা মানাবে না, মানুষ তোমাকে যখন জিজ্ঞেস করবে জবাব দিতে পারবা না। এবার ওমরকে ডাক দিয়া বলে, ওমর যে কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য তুমি মুহাম্মদের গলা কাটার জন্য যাচ্ছ, তোমার নিজের ঘরের মধ্যে কোরআন ঢুকে আছে, বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, ওমর তুমি যে কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য মুহাম্মদের গলা কাটতে যাচ্ছিলা, তোমার ঘরের ভিতরে তোমার বোন আর তোমার ভগ্নিপতি যায়েদ, এরা দুইজন মুসলমান হয়ে গিয়েছে, ঘরে যায় দেখো কোরআন তেলাওয়াত করতেছে। এবার আব্দুল্লাহ এই কথা বলার পরে হযরত ওমর তার চোখগুলো লাল হয়ে গেল, রাগান্বিত মানুষ আরো বেশি রাগান্বিত হয়ে গেল। তিনি দৌড়ায় গেলেন ঘরের ভিতরে, গিয়ে দেখেন তার বোনের নাম হলো ফাতিমা, হযরতে ফাতিমা আর তার স্বামী হলো যায়েদ। এই দুইজন মিলে বসে বসে আল্লাহর কোরআন পড়তেছি। এই যে কোরআনের আওয়াজটা ওমরের কানের মধ্যে ঢুকে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, বোন আমার, ভগ্নিপতি আমার, আমি যাচ্ছিলাম মুহাম্মদের গলা কাটার জন্য, মুহাম্মদের অপরাধ হল কোরআন তেলাওয়াত করে। ও বোন, শুনতে পেলাম তুমি ওনাকে সেই কোরআন তেলাওয়াত করো। এবার ডাক দিয়া বলে, ভাই আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি মিথ্যা বলতে পারি না, রাস্তায় তুমি যা শুনেছো সত্য শুনেছো, এতে কোনো মিথ্যার অবকাশ নাই। তাহলে কেন 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 কি এমন কারণ হলো তুমি কোরআন ঘরের মধ্যে নিয়ে আসছো? এটা আমরা বন্ধ করতে চাই, তুমি কেন নিয়ে আসছো? ওই ভাই ওমর, তুমি কেমনে বুঝবা? যারা কোরআন শুনেছে, কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, যারা কোরআনকে ভালোবেসেছে, আল্লাহর নবী বলে তাদেরকে কোরআন ধরে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। ও ভাই, তুমি একটু
শুনাইয়া দিব, শুনলেই মনে হবে তোমার হৃদয়ের মধ্যে এই কাফেরি মনোভাব আর থাকবে না, মুহাম্মাদের প্রতি শত্রুতা থাকবে না, তুমি শত্রু থেকে বন্ধু হয়ে যাবা। কোরআন এমন এক কিতাব। এই কথা শোনার পরে হযরত ওমর তৎক্ষণাৎ রাগান্বিত হয়ে নিজের বোনের গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। মারার পরে বোন যখন কান্না শুরু করে দিলেন, ভাই মানুষ, বোনের জন্য মায়া লাগে, আছে না নাই? ভাই রে, ও ভাই, ভাইয়েরা বোনদের কি কত মায়া করে তোমরা জানো না? আবার কিছু ভাই আছে বোনের সম্পদ আত্মসাৎ করে, আছে না না? ভালো যেমন আছে আবার খারাপটাও আছে। হযরত ওমর তিনি বললেন, বোন আমার, রাগের সময় তোমাকে মেরেছিলাম, আমরা এতদিন পর্যন্ত যে ধর্ম লালন পালন করেছি ভুল, মোহাম্মদ বলে এগুলা নাকি ভালো না, এগুলা নাকি শিরক, এগুলা নাকি অন্যায়, এগুলা নাকি জুলুম। বোন আমার, তুমি এখন থেকে এই কাজটা আর করিও না। তোমারে মেরেছি, মারার পরে আমি অনুতপ্ত হয়েছি, কিন্তু বোন আমার, আমি যখন তোমার ঘরের কিনারায় আসলাম, তোমার মুখ থেকে, তোমার স্বামীর মুখ থেকে একটু শব্দ নতুন নতুন শোনা লাগলো, হৃদয়ের ভিতরে ঢেউ খেলেছে, ভালো লেগেছে, মজা লেগেছে। কি ছিল সেই কথাগুলো? এবার ওই ওমরের বোন ফাতেমা তিনি বললেন, ভাই আমার, তুমি একটু গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, পবিত্র হয়ে আসার পরে তোমাকে শোনাবো। তারা শোনালেন আল্লাহর কোরআনের বাণী, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শোনার পরে হযরত ওমর শক্ত পাথরের মতো তার হৃদয়টা ছিল। কোরআনের কিছু আয়াত শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত হৃদয়টা একেবারে মোমের মতন গলে নরম নরম হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওমর আবার ঘোড়ায় উঠলেন, আবার দৌড়ে নবীজির ঘরের দিকে গেলেন। আমার নবীজির ঘর থেকে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকজন মুজাহিদ, তিনি ডাক দিয়া বললেন, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একবার বলেন ওমর আপনার গর্দান নেওয়ার জন্য আসতেছে, ওমরের গর্দান নেওয়ার জন্য আমাকে পারমিশন দেন। এই কথা বলার পরে আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আমির হামজা, ও আমার চাচা, আমার সাহাবী, আপনি একটু শান্ত হন, আপনি ঠান্ডা হন, একটু সময় দেন। সময় দেওয়ার পরে দেখেন ওই আমার ওমর যে আমার গলা কাটার জন্য আসছে, সে কি বলতে চায়, কি করতে চায়। একজনে গিয়ে গেলাম, হযরত ওমরকে নামিয়ে আনলাম। ওমর যখন আমার নবীজির কিনারায় আসলেন, আমার নবীর সামনে আইসা ওমর রাদিয়াল্লাহু তাআলা উঁচু মাথাটা নত হয়ে গেল, ডাক দিয়া বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন পর্যন্ত তোমার পিছনে পিছনে বসে বসে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। ও মুহাম্মদ, আজকে আমি তোমার কাছে এসেছিলাম গর্দান কাটার জন্য। খোদার কসম, পথিমধ্যে আমার বোনের জবান থেকে আল্লাহর কোরআন শোনার পরে আমার হৃদয়টা এত নরম হয়ে গেল, এখন তোমার গর্দান নিতে পারবো না, আমি এসেছি আমার গর্দান দিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কোরআনের প্রভাব আছে না নাই? জন্য কোরআনের 2 নম্বর গুণ হলো কোরআন মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে। পৃথিবীর অন্য কোনো কিছুই কোরআনের মতো আকর্ষণ করে না। একটি কবিতা যদি আপনাকে পাঠ করে শোনানো হয়, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বারের পরে এই কবিতাটার মজা লাগে না? কথা কয় না, লাগেনি? মমতাজের গান যে চলছে 17টা বছর, আজকে 1 বছর কোনো সাইজ হলো ওই গান বাজায় না, ঠিক কিনা বলেন? এতে কি বোঝা যায়? যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আঙ্গুল ওঠায়, তাদেরকে আল্লাহ তাআলা জমিনে থাকতে দেয় না, ঠিক কিনা বলেন? তাদের গান পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে এখন। চাষটলে বাজা না, চাষটলে এগুলির গান ছাড়া চা চলতো না, ঠিক কিনা বলেন? রিক্সাওয়ালা ভাই তার মোবাইলে স্পিকারে এবিডির গান ছাড়া কারো গান বাজাইছে না, বাজাইছে? বলেন এই মহিলার 5টা যায় গানটা 1, 2 বার, 3 বার, 4 বার শুনলে আর মজা লাগবে না? কথা বলেন না, মজা লাগবে না? বলেন তো সূরাতুল ফাতিহা জীবনে কত হাজারবার শুনেছেন, কোনোদিন গুনছেন? গণনা করা যায়? আপনি নিজে প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা পড়েন। আপনি ইমাম সাহেবের পিছনে গিয়ে ফজরের ওয়াক্ত শুনলেন, ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হুজুর আবার পড়ছে একই সূরা, এশারে নষ্ট গেলেন আবার পড়ছে একই সূরা, 30 বছর একই মসজিদে নামাজ পড়লেন, প্রত্যেক দিন 3 বেলা আপনাকে সূরা ফাতিহা পড়ে শোনায়। আপনি কি কোনোদিন বলছেন যে হুজুর আজকে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য আরেকটা সূরা পড়েন ভালো লাগবে? বলছেন? ভুলেও তো বলেন না। এটা কেন বলেন নাই বলেন তো? আল্লাহর কালাম কোরআন তার 2 নম্বর বৈশিষ্ট্য, এটা মানুষকে প্রবল আকর্ষণ করে, এমন আকর্ষণ মানুষ কোরআনের জন্য জীবনটাও পর্যন্ত দিতে পারে, ঠিক কিনা বলেন? কোরআনের জন্য মানুষ রক্ত দিতে পারে, কোরআনের জন্য মানুষ অর্থ দিতে পারে। এজন্য মাঝখান থেকে বলে যায় যে মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠা হয়েছে, এখানে কোরআনের খেদমত হয়। আপনি যদি আপনার অর্থ থেকে কিছু অর্থ এখানে দেন, আপনার সম্পদ থেকে কিছু সম্পদ এখানে দেন, আপনার ঘাম থেকে কিছু ঘাম এখানে ঢেলে দেন পরিশ্রমের মধ্য দিয়ে, আপনার বিবেক থেকে কিছু চিন্তা চেতনা যদি মাদ্রাসার জন্য দিয়ে দেন, অর্থাৎ ভালো পজিটিভ চিন্তা করলেন, দোয়া করলেন, এরকম যদি করেন, বলেন এর সওয়াব আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটা আমরা গর্বই করে যাব, কারণ এখানে কোরআনের খেদমত হয়। কোরআনের প্রতি আকর্ষণ দিয়েছেন কে? খারাপ লাগছে? কষ্ট হচ্ছে বাবা? পবিত্র কোরআনুল কারীম, এটা 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, ভাই বড় ভাই হ্যালো কোথায় যাচ্ছে? 2 জন একসাথে? 1 নাম্বার না 2 নাম্বার কোনটা? আল্লাহ ভালো জানে। ভাইয়ার আমার, কোরআনের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ বলেন কোরআনকে এত বড় করে বানিয়েছি, 30 পারা, পৃষ্ঠা হিসেবে হলো 611টা পৃষ্ঠা আছে, 114টি সূরা আছে। এই পুরো কোরআনটাকে আমি আল্লাহ নাযিল করেছি সবচেয়ে সহজবোধ্য ভাষায়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো কত সহজ? আপনি একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। আপনি কোনোদিন মক্তবে যান নাই কিন্তু সূরা ফাতিহা পারেন, ঠিক কিনা? কোনোদিন মক্তবে যান নাই, সূরা আর রহমানের কয়েকটা আয়াত আপনি পারেন, ঠিক কিনা? কোনোদিন মক্তবে যান নাই, সূরা ইয়াসিনের প্রাথমিক কয়েকটা আয়াত আপনি পারেন, ঠিক কিনা? কোনোদিনও যান নাই কিন্তু আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, এটাও কোরআনের আয়াত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন এমন কিতাব যেটা আপনি না চাইলেও প্রয়োজন মতো আপনার হৃদয়ে ঢেলে দেয় একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনুল কারীমকে এমন সুন্দর করে বানিয়েছি, এত সহজ করে বানিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে সবচেয়ে সহজ করে নাযিল করেছি, এজন্য 10 বছরের বাচ্চাও কোরআনটাকে হিফজ করে হৃদয়ের মধ্যে গেঁথে নেয়, ঠিক কিনা বলে? 10 বছর বয়সে গীতা মুখস্থ করেছে একটা ছেলে, পৃথিবীতে আপনি দেখাতে পারবেন। 10 বছর বয়সে 6 মাসে কেউ 1 মাসে কোরআন মুখস্থ করে ফেলে, আছে না নাই? এটা বাংলাদেশে আছে না নাই? 1 মাস 2 মাস 3 মাসে একজন প্রাপ্তবয়স্ক মানুষ জিন্দাবেস্তা মুখস্থ করেছে, ত্রিপিটক মুখস্থ করেছে, তালমুদ মুখস্থ করেছে, বাইবেল মুখস্থ করেছে, নিউ টেস্টামেন্ট মুখস্থ করেছে, ওল্ড টেস্টামেন্ট মুখস্থ করেছে, দেখাতে পারবেন? কথা কেনা পারবেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ তাআলা কোরআনটাকে সবচেয়ে সহজ ভাষায় সহজ করে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে আমার দেশের সোনার ছেলেরা সারা পৃথিবীতে সবাইকে পিছনে ফেলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার স্থান অধিকার করে ঢাকা এয়ারপোর্টে এসে অবতরণ করে, ঠিক কিনা? তাদের সামনে মিডিয়া দেখা যায় না, তাদের সামনে ফুলের তোড়া দেখা যায় না, কিন্তু নারীরা আতশাত হাফ প্যান্ট পরে বিদেশ থেকে একটা কাপ নিয়ে আসে, অবৈধ খেলায় বিজয় হয়ে ফিরে আসে, তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য দেশের মানুষ কুকুরের মতো পাগল হয়ে যায়, ঠিক কিনা বলুন? এটি তো স্পষ্ট হয়ে গেছে আপনার কোরআনের প্রতি কি মহব্বত আছে, ঠিক না? কথা কেনা ঠিক না? প্লেয়ার আসলো, উল্লা মেরে একটা আনলো, এটা কি দাম আছে ভাই? একটা ব্রোঞ্জ নিয়ে আসছে, বেশি কিছু না, একটা রূপা, এটা নিয়ে আসছে। আপনি তাদেরকে নিয়ে গর্বিত হচ্ছেন, মিডিয়াতে ছড়াছড়ি হয়ে গেছে। একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে এবং সে বিদেশ থেকে 100, 200, 300 দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে আসলো। এ বাংলাদেশের পতাকাটা সারা বিশ্বের সামনে উঁচিয়ে ধরলো, তারে দেখানোর জন্য একটা মিডিয়াও যায় না, ঠিক কিনা? কথা মানে ঠিক কিনা? এতেই প্রমাণ হয়ে যায় এদেশে কোরআনের পক্ষের মিডিয়ার সংখ্যা কম, ঠিক কিনা বলে?
পক্ষে কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা ছন্দ আকারে আল্লাহ নাযিল করেছে। অনেক কবিরা তারা তো কবিতা লেখে, তারা সারাক্ষণ চিন্তা করে ছন্দ মিলটা কিভাবে দেওয়া যায়, একটা কবিতার শেষের অংশটা কিভাবে মিলানো যায়, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলে, যারা কবি, তোমাদের জন্য কোরআনের মধ্যে কবিতার ফর্মে, পোয়েটিক ফর্মে কোরআন নাযিল করা হয়েছে। দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। যে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ কোরআনটাকে এমনভাবে নাযিল করেছি যে তুমি একজন কবিতার মতো চিন্তা করে, কবির মতো চিন্তা করে যদি পড়তে যাও, দেখবা কোরআনের মধ্যে সেই ছন্দ আছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মিলাসানা নাই। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিলাসানা নাই। আল্লাহ তাআলা বলেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها سننا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। এজন্য আল্লাহ বলছেন কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্যটাকে আমি আল্লাহ কবিতার ফর্মে কিছুটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন সবচেয়ে মজার বিষয়। সারা পৃথিবীর বিজ্ঞানীরা মাথা নষ্ট, এরা বলে কোরআনটা কেমনে সংবিধানের কিতাব হয়, এটা কিভাবে মানব জাতির জন্য হেদায়েতের কিতাব হয়, এটা কিভাবে মানব জাতিকে পথ প্রদর্শন করতে হবে। এটা বই, জাস্ট এ বুক। এটা একটা বই। একটা বই কিভাবে মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারে, একটা বই কিভাবে মানুষকে অসভ্য থেকে সভ্য বানাতে পারে, একটা বই কিভাবে একজন মানুষকে জাহান্নামী থেকে জান্নাতি বানাতে পারে। তাদের মাথা নষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগছে বাবা? কষ্ট হচ্ছে? আর একটু চলবে বাবা? যেটা আমার, there is no contradiction between the holy book Quran and science. কোরআন আর বিজ্ঞানের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব নাই, সংঘর্ষ নাই, বরং আছে মিল। বলেন সুবহানাল্লাহ। এই মাথামোটাগুলো একপাক্ষিক কথা বলে। আর আমরা কোরআন শিখেছি, কোরআন পড়েছি, আমরা কোরআনকেও রাখতে চাই, বিজ্ঞানকেও রাখতে চাই, ঠিক কিনা বলেন? আমি সবসময় বলে থাকি, বিজ্ঞানের যতটুকু আছে সত্য, সবটা কোরআন থেকে ধার করা, আর যেটা আছে মিথ্যা, ওইটা হচ্ছে মন গড়া। বলেন না সুবহানাল্লাহ। আমি আরো বলি, বিজ্ঞান যত উন্নত বিকশিত হবে, কোরআনের বিষয়ে মানুষ তত বেশি সতর্ক হবে, কোরআনকে মানুষ তত বেশি পড়তে চেষ্টা করবে, বুঝতে চেষ্টা করবে। আমার আগের বক্তা বলেছেন ডক্টর মরিস বুকাইলি কিভাবে কোরআন গবেষণা করে, ফেরাউনের লাশটাকে গবেষণা করে তিনি মুসলমান হয়েছিলেন, ঠিক কিনা? ডক্টর কেইথের মুর, তিনি হচ্ছেন কানাডাতে, তিনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি সেখানে ভ্রূণতত্ত্ব নিয়ে পড়ায়। ওই যে ভ্রূণত্ব বুঝেন, বাচ্চাদের যে প্রথম যে স্থানটা মায়ের পেটে থাকে, এই ভ্রূণ নিয়ে গবেষণা করছেন। তিনি 1980-র দশকে সৌদি আরবে একটি কনফারেন্সে আসলেন। সেখানে আসার পরে তিনি ব্যাখ্যা করলেন যে আমি একজন ডক্টর হিসেবে এই যে ভ্রূণতত্ত্ব নিয়ে আমি গবেষণা করছিলাম, আমি গবেষণা করতে গিয়ে আমি হৃদয়ের ভিতরে নাড়া দিয়েছে, চমকে উঠেছিলাম, থমকে গিয়েছিলাম, কিভাবে একজন মায়ের পেটে একটি ভ্রূণ আস্তে আস্তে বাড়তে থাকে, 40 দিন পর কিভাবে এটা একটা রক্ত হয়, কিভাবে এটা একটা
গোশতের টুকরা হয়ে যায়, কিভাবে এটার ভিতরে হাড় হাড্ডি হয়, কিভাবে এটার নাক হয়, কান হয়, হাত হয়, পা হয়, নখ হয়, চুল হয়, এত সুন্দর করে কে এটাকে সৃষ্টি করে। এই ডক্টর কেইথ এলমোর তিনি যখন এটা নিয়ে গবেষণা করলেন, তিনি সেই কনফারেন্সে ঘোষণা দিলেন, এটা নিয়ে গবেষণা করতে করতে আমি আমার সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়ে আমি আজকে ঘোষণা দিলাম, সৌদি আরবে সারা পৃথিবীর সমস্ত মিডিয়ার সামনে আমি আজকেই মুসলমান হয়ে যাব। বলেন কোরআনের গুণ, কোরআনের মহত্ব, কোরআনের বরত্ব আমাদেরকে আনন্দিত করে। কারণ আমরা বলি বিজ্ঞান যত উন্নত বিকশিত হবে, বিজ্ঞান যত আপনার প্রতিস্ফুটিত হবে, বিজ্ঞান যত মানুষের সামনে প্রকাশিত হবে, আমরা যখন বৈজ্ঞানিক আয়াতগুলোকে মানুষের সামনে নিয়ে আসব, তখন কোরআনকে বুঝতে আরও বেশি সুবিধা হবে, ঠিক কিনা বলে? ওই রকম কিছু বিষয় আজকে আমরা বোঝার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নেই। এটা কেমনে, এটা একটু প্রমাণ দিই বিজ্ঞানের আলোকে। শুনবেন আপনারা, তাফসীর হয় দুই ধরনের, একটা ইজাজে ইলমি, আরেকটা হচ্ছে তাফসীরে ইলমি, আরেকটা ইজাজে ইলমি। তাফসীরে ইলমি হচ্ছে বিজ্ঞানের পরিপূর্ণ এবং বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের তাফসীর করা। আরেকটা হচ্ছে কোরআন কারিমের যে বিষয়গুলা আগেই পরিপাটিভাবে আপনার বিস্ফোরিত হয়েছে, প্রমাণিত হয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে গবেষণা করা। বিজ্ঞানের তিনটা জিনিস, একটা হচ্ছে যে শতভাগ সত্য, আরেকটা হচ্ছে মাঝামাঝি সত্য 50-50, আরেকটা হচ্ছে 80 বা 100 এরকম সন্দেহ। বিজ্ঞানের দুইটা অংশেই সন্দেহ আছে, আছে না নাই? একটা 50-50, আরেকটা হচ্ছে 80-20, আর আরেকটা হচ্ছে শতভাগ। এই জন্য শুরুতে বলছিলাম বিজ্ঞানের যেটা শতভাগ এটা কোরআন থেকে ধার করা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন বড় বিজ্ঞানী আছে, ওনার নাম হচ্ছে স্টিফেন হকিং। তিনি পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করলেন বিগ ব্যাং থিওরি। যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা জানেন বিগ ব্যাং থিওরি হচ্ছে এটা যে পৃথিবীতে এটা একটা গ্রহ, পৃথিবীতে একটা প্ল্যানেট, একটা গ্রহ। পৃথিবী ছাড়াও আরও গ্রহ উপগ্রহ আছে না নাই? মঙ্গল একটা গ্রহ, বুধ একটা গ্রহ, বৃহস্পতি একটা গ্রহ, শুক্র একটা গ্রহ, শনি একটা গ্রহ, ইউরেনাস একটা গ্রহ, তারপরে আপনার নেপচুন একটা গ্রহ, আর পৃথিবীর উপগ্রহ হচ্ছে চন্দ্র। এছাড়াও আরও মহাশূন্যের মধ্যে আরও প্রচুর গ্রহ আছে। তারপরে এই সমস্ত সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য। এই সূর্য ছাড়াও আরো কোটি কোটি নক্ষত্র আছে। এই কোটি কোটি নক্ষত্র মিলিয়ে একটা গ্যালাক্সি হচ্ছে। এই গ্যালাক্সি ছাড়াও আরো 2 লক্ষ বিলিয়ন আরো গ্যালাক্সি মহাশূন্যে আছে। এই যে এত এত সৃষ্টি, এত এত নক্ষত্র, এত এত বৈজ্ঞানিক আবিষ্কার, বিজ্ঞান যা করেছে এই ব্যাপারে আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমরা যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করে সারা পৃথিবীর 900 কোটি মানুষের মধ্যে একজন ব্যক্তিকে শ্রেষ্ঠ বানায় দিলা, তাহলে তোমাদের কাছে যদি বলি আজ থেকে 1,500 বছর আগে আরবের বুকে যেখানে অণুবীক্ষণ যন্ত্র ছিল না, দূরবীক্ষণ যন্ত্র ছিল না, পরমাণু এগুলো নিরীক্ষণ করা, নির্বাচন করার কোনো যন্ত্র ছিল না, উন্নত কোনো প্রযুক্তির ব্যবহার ছিল না, ওই মরুর দেশে আরবের প্রান্তরে যেখানে মানুষগুলো মেষ চড়াতো, মানুষগুলো দুধ বিক্রি করে খেত, মানুষগুলো নিজেরা যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত থাকতো, আধুনিক চর্চা যাদের মধ্যে ছিল না, ওই সময়ে আরবের বুকে মরুর প্রান্তরে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিগ ব্যাং থিওরির কথা সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ আজ থেকে 1,500 বছর আগে নাযিল করেছেন। তার ব্যাপারে তোমরা কি বলবা? আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। The Enduring Legacy of Muslim Civilization, এই বইটা একটু পড়ার চেষ্টা করবেন। বইটার নাম হচ্ছে 1001 ইনভেনশন, অর্থাৎ 101 আবিষ্কার, দ্য এন্ডিউরিং লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশন। বইটা একটু বাজার থেকে কিনবেন, বাইতুল মোকাররম গেলে পাবেন। এটা পড়লে দেখবেন পৃথিবীতে এখন আধুনিক যা আছে, চিকিৎসা বিজ্ঞান, শাস্ত্রীয় বিজ্ঞান, জীববিজ্ঞান, অ্যাস্ট্রোনলজি, সব কিছু, বায়োলজি, ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, যত ধরনের বিজ্ঞান আছে, অঙ্ক থেকে শুরু করে সব কিছুর আবিষ্কার এই মুসলমানের বেটারাই আগে করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা করেছে, মুসলমানের সন্তানদের আবিষ্কারগুলোকে তারা আধুনিকায়ন করেছে, এই জন্য তারা আধুনিকের উপকার হয়ে গেছে। ঠিক কিনা বলে? দেখবেন এরা বলে পদার্থ বিজ্ঞানের জনক কে?
আধুনিক পদার্থবিজ্ঞানের জনককে অর্থাৎ জনক পাল্টে গেছে। এক জিনিসের জন্মদাতা কয়জন হয়ে গেল? জোরে বলেন না কয়জন? এক সন্তানের দুই বাপ হয়, কথা কয় না হয়? কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। স্টিফেন হকিং যে বিগ ব্যাং থিওরি বলছে, মনে আছে? স্টিফেন হকিং বলছে যে সবকিছু একসাথে লাগানো ছিল, এই যত গ্রহ উপগ্রহ নক্ষত্র নিহারিকাপুঞ্জি আছে সব একসাথে লাগানো ছিল। এই সবগুলোর মধ্যে একটা রাসায়নিক বিস্ফোরণ হয়েছে, একটা ব্লাস্ট হয়েছে, গ্যাসীয় তরল পদার্থের বিস্ফোরণ হয়েছে। এজন্য পৃথিবী এক জায়গায় পড়েছে, বুধ এক জায়গায় পড়েছে, মঙ্গল এক জায়গায় পড়েছে, অন্যান্য নক্ষত্রগুলো আলাদা আলাদা মহাশূন্যে জায়গা করে নিয়েছে। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। এখন এই কথাটা কোরআনে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ কাফের নাকি দেখে না, আমি আল্লাহ গ্রহ নক্ষত্র সবগুলোকে এক জায়গায় রেখেছিলাম। ফাফাতাকনাহুমা, তারপরে আমি একটা বিস্ফোরণ ঘটালাম। সেই বিস্ফোরণের নাম কোরআনের ভাষায় হলো কুন। কুন বললেই ফায়াকুন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইচ্ছা করি, আমি যখন চাই, আমি শুধু বলি যে আসমান কোন হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, স্টিফেন হকিং বলছে যে একটা বিস্ফোরণ হয়েছে, আর আমরা বলি কি? আল্লাহ বলছেন কোন, এটা একটা বিস্ফোরণ, আল্লাহর আদেশ। আল্লাহ আদেশ দিয়েছেন, এই জন্য ফায়াকুন আলাদা আলাদা হয়ে গেছে। বলেন এই বিগ ব্যাং থিওরির কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন। আয়াত নাম্বার বলেছে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত, বিগ ব্যাং আছে। ভাইরা আমার, দ্বিতীয় নম্বর কথা, আমার সময় শেষ। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। দেখেন, এই যে পৃথিবী আর সূর্য, এই দুইটা জিনিস নিয়ে বিজ্ঞানীদের মধ্যে একজন বিখ্যাত বিজ্ঞানী, রিনাউন্ড পারসন, এই লোকটার নাম হচ্ছে টলেমি। এই টলেমি একবার বলল যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে। দেখেন, টলেমি একজন বিজ্ঞানী। 250 বছর পরে তারই একজন অনুজ, অর্থাৎ এই পথের প্রতি ছাত্র, নাম হচ্ছে নিকোলাস কোপারনিকাস, আরেকজন বিজ্ঞানী। এই বিজ্ঞানী কি বলছে জানেন? যে না, আমার ওস্তাদ টলেমি সে ভুল বলেছে, পৃথিবী স্থির, সূর্য ঘুরে, এটা ভুল। এখন সঠিক কি? 250 বছর পরে এই নিকোলাস কোপারনিকাস বলছে যে সূর্য স্থির, পৃথিবী তার চতুর্দিকে ঘুরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান এটা ডাইনামিক, এটা পরিবর্তনশীল। 250 বছর আগে বলছে যে পৃথিবী স্থির, সূর্য ঘুরে পৃথিবীর চারদিকে। 250 বছর পরে আরেকজন বিজ্ঞানী বলতেছে সূর্য স্থির, পৃথিবীর চতুর্দিকে সূর্যকে প্রদক্ষিণ করে। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন কি বলে দেখেন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলা সাবিকুন নাহার। বলেন সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান এখন বলতেছে, 21 শতাব্দী, 20 শতাব্দীতে বলছে। আর আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে বলছে সূর্য ঘুরে, চন্দ্রও ঘুরে, সূর্য চলে, চন্দ্র চলে, মানুষও চলে, সব নক্ষত্র যার যার কক্ষপথে চলে, তারা সবাই ঘুরে, আমরাও ঘুরতেছি, কিন্তু আমরা পড়ি না কেন? মধ্যাকর্ষণের কারণে। বলেন না সুবহানাল্লাহ। এই যে